ফেসবুকের ইন্টারেস্ট ফর্ম সাবমিট করা নিয়ে আপনাদের মধ্যে কিন্তু অনেক কনফিউশন তৈরি হয়েছে। যেমন আমি আপনাদের বলেছি যে ইন্টারেস্ট ফর্মটা সাবমিট করুন, এটা আমি আপনাদের করতে বলেছি, কিন্তু ফেসবুক তো তাদের প্ল্যাটফর্মে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে অনেক রকম আপডেট আনছে। এবার এই নতুন আপডেট অনুযায়ী অনেকেই আবার বলছে, কমেন্টস করছে এবং অনেক ক্রিয়েটারও বলছে যদি আপনি ইন্টারেস্ট ফর্ম সাবমিট করেন তাহলে আপনার যে ফর্মটা বা আপনার যে অ্যাপ্লিকেশনটা পুরোটাই রিভিউতে পড়ে থাকবে, আপনি আর কন্টেন্ট মনিটাইজেশন পাবেনই না, যদিও পান অনেক দেরি হবে। অর্থাৎ তাদের কথায় ইন্টারেস্ট ফর্ম সাবমিট না করাই ভালো। এবার ফেসবুক তো বিভিন্ন রকম আপডেট আনে, আমি তো আপনাদের জানিয়েছিলাম আগের দিন যে ইন্টারেস্ট ফর্ম সাবমিট করতে হবে। তাহলে আমাদের এখন দেখতে হবে কি যে ফেসবুক তাদের নতুন আপডেটে এই ইন্টারেস্ট ফর্ম নিয়ে কি জানিয়েছে, ইন্টারেস্ট ফর্ম কি সাবমিট করতে হবে নাকি না করা ভালো। তো চলুন দেরি না করে শুরু করা যাক, ফেসবুক এই সম্পর্কে কি বলেছে আমরা ডিটেলসে দেখে নেব, তাহলে আর আমাদের মধ্যে কোনো রকম কনফিউশন থাকবে না। আচ্ছা, তো এর জন্য আমরা কি করব, সাইডে তো আপনারা সব দেখতেই পাচ্ছেন, স্ক্রিনে আমি শেয়ার করছি। আমার জন্য কি করব, ফেসবুকের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেখানে চলে আসবো এবং তারপরে এই যে কন্টেন্ট মনিটাইজেশন এর উপর আমরা ক্লিক করব। ঠিক আছে, তো ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই যে আমরা তো অলরেডি ফর্ম আমি সাবমিট করে দিয়েছি, এবার নতুন আপডেটে কি বলেছে সেটা তো দেখতে হবে। তো আমরা এবার লার্ন মোডে ক্লিক করছি। বেশ, লার্ন মোডে ক্লিক করলাম। লার্ন মোডে ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু লার্ন মোডে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আমাদের স্ক্রল করতে হবে। বেশ, আমরা স্ক্রল করি। স্ক্রল করলেই এই যে দেখুন এলিজিবিলিটি ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেখতে পাচ্ছেন, এলিজিবিলিটি রয়েছে। তো আমাদের এর উপরে ক্লিক করতে হবে এবং ফেসবুক কি বলেছে এই সম্পর্কে আমরা ডিটেলস জেনে নেব। তো এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হবে। ঠিক আছে, দেখুন ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস ওপেন হলো এবং এইখানে আপনি যদি একটু নিচের দিকে আসেন, দেখুন এখানে ওরা কি বলেছে, ইফ ইউ হ্যাভ নট রিসিভড, আমরা জানি এটা ইনভাইটেড অনলি প্রোগ্রাম এখনো রয়েছে, তাই তো। এবার তারপর ওরা কি বলেছে, ফেসবুক থেকে কি বলেছে, অফিসিয়ালি কি জানানো হয়েছে, ইফ ইউ হ্যাভ নট রিসিভড অ্যান ইনভাইট ইউ ক্যান এক্সপ্রেস ইন্টারেস্ট ভায়া আওয়ার ইন্টারেস্ট ফর্ম। তাহলে আপনারা বুঝতে পারছেন ফেসবুক কিন্তু নিজে বলেছে যদি আপনাকে ইনভাইট করা না হয় কন্টেন্ট মনিটাইজেশনের জন্য, আপনি কিন্তু ইন্টারেস্ট ফর্মের মাধ্যমে সেই ইন্টারেস্টটা আপনি এক্সপ্রেস করতে পারেন যে আপনিও ইন্টারেস্টেড, অর্থাৎ ইন্টারেস্ট ফর্মটা সাবমিট করতে পারেন। এবং বিষয়টা কি এখানে আরো ওরা বলে দিচ্ছে, নোট দিস ইজ নট অ্যান অ্যাপ্লিকেশন অ্যান্ড ইট ডাজ নট গ্যারান্টি দ্যাট ইউ উইল বি ইনভাইটেড টু দ্য বিটা। এটা কিন্তু গ্যারান্টি দিচ্ছে না যে আপনি বিটা প্রোগ্রামের জন্য ইনভাইটেড হবেন, কিন্তু তবুও ফেসবুক বলছে যে আপনি ইন্টারেস্ট ফর্মটা অবশ্যই সাবমিট করুন, কারণ এটা একটা পজিটিভ সাইন যে আপনিও ইচ্ছুক বিটা প্রোগ্রামে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশনটা ইউজ করতে। যে ফেসবুক কিন্তু আপনার সেই ইন্টারেস্ট ফর্মটা দেখবে, দেখার পরে আপনি কি কন্টেন্ট আপলোড করছেন, সেই ভিডিও কোয়ালিটি কি, সব ভালো করে দেখে তারপরে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে। কিন্তু যদি আপনি শুধু ইন্টারেস্ট ফর্ম সাবমিট করে রাখেন, আপনি ভিডিও ছাড়েন না, ঠিক মতো কাজ করেন না, ফেসবুকের সব গাইডলাইন মানছেন না, তাহলে যতবারই আপনি ইন্টারেস্ট ফর্ম সাবমিট করুন আপনাকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। ওকে, আশা করি আপনাদের সব কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে। ইন্টারেস্ট ফর্ম অবশ্যই সাবমিট করুন, যেহেতু ফেসবুক এটা আপনাদের বলছে। তো ফেসবুকের কথা মতো চলুন এবং তার সাথে সাথে আসল বিষয় যেটা, কন্টেন্টের উপরে জোর দিন, ঠিক মতো কন্টেন্ট আপলোড করুন, ঠিক মতো আপনি কাজ করুন ফেসবুকে, তাহলেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। ওকে, সো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এর পরেও কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। হ্যাঁ, অন্যদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন যাতে তাদের কনফিউশনটা ক্লিয়ার হয়ে যায় এবং তারা ইন্টারেস্ট ফর্ম সাবমিট করে। ওকে, সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।